জনতার মতামত এই শিরোনামে আমি একটা নতুন এপিসোড চালু করেছি। আমি এটা কোনো জরিপ না, এটা মতামত, একেবারেই সাধারণের মতামত। সবসময় আমি যা ভাবি সেটাই ঠিক, বিষয়টা তো তা না। বা অনেকে মনে করেন যে তিনি যেটা ভাবেন সেটাই বোধহয় সবাই ভাবেন। আসলে বিষয়টা তা না। এই বিষয়টা বোঝার জন্যই আসলে আপনাদের দ্বারস্থ হয়েছি। আমি জানি যে আপনারা আমার চ্যানেল দেখেন এবং এর একটা বস্তুনিষ্ঠতা আছে। অনেক দিন থেকে আমি কাজ করছি, এর বস্তুনিষ্ঠতা আছে বলেই দিনকে দিন এই চ্যানেলের ব্যাপ্তি বাড়ছে, অর্থাৎ আপনাদের অংশগ্রহণ বাড়ছে। তো যেই প্রশ্ন নিয়ে আমি গতকালকে বলেছিলাম যে একটা প্রশ্ন আমি করব, মতামত জানতে চাইব। দর্শক, আমি আবার রিপিট করি, আমি আবার আপনাদেরকে একটু দেখাই যে আমি আসলে কি জানতে চেয়েছিলাম। একটু দেখি। সরকার বলছে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু অনেকেই দাবি তুলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 3 বছর অথবা 5 বছরের জন্য জাতীয় সরকার চাই। কেন সাধারণ মানুষ নির্বাচন চাইছে না? আপনার মতামত দরকার। আপনাদের মতামত নিয়ে আমি আগামীকাল আপনাদের সামনে হাজির হব দর্শক। জি দর্শক, বুঝতে পারছেন যে ডক্টর ইউনূসকে আপনারা চাচ্ছেন, কিন্তু কেন নির্বাচন চাচ্ছেন না? যখন আপনাদের সামনে এইটার আপনাদের মতামতগুলো তুলে ধরার জন্য বসছি, তখন 18 ঘন্টা আগে এই পোস্টটা করা আমার, গতকালকে, এখন থেকে 18 ঘন্টা আগে, এখন যখন আমি ভিডিওটা করছি, এই 18 ঘন্টায় আমি অবাক হয়েছি। 9200 জন লাইক দিয়েছে, 4500 কমেন্ট করেছে, আর 950 শেয়ার হয়েছে। এটা আমি মনে করি যথেষ্ট। এবং অনেকেই ভেবে চিন্তে উত্তর দিয়েছেন। যেই উত্তরগুলো দিয়েছেন, আমি কি কারণে নির্বাচন চান না, আমি শুধু সেই অংশটা বলি। অনেকে আবার বলেছেন ইউনূসকে চাই 5 বছর 10 বছর। আমার তো এটা না, কেন নির্বাচন চান না, আমি আসলে এইটা জানতে চেয়েছিলাম। এইটা উত্তর যেটা আমি পেলাম, তাতে কয়েকটা জিনিস দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলোর উপর অনেকেরই আস্থা নেই, বিশ্বাস নেই। তারা মনে করে গত 54 বছর ধরে তো দেখা গেল একটার পর একটা দল আসলো গেল, কিন্তু তারা তো নিজেদের পেট ভরলো, জনগণের জন্য কিছুই করলো না, দেশের উন্নয়ন করলো না। তারা লুটপাট করলো, চাঁদাবাজি, ধান্দাবাজি এসব করলো। এখন আমরা এই অন্তর্বর্তী সরকারকে 5 বছর দেখতে চাই। তার মানে হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের আস্থা আসে না। এটার একটা প্রতিফলন আমি আমার এই চ্যানেলে পেলাম দর্শক। এইগুলি রাজনৈতিক দলগুলোর জন্য শিক্ষা, যে তারাও একটা সাধারণ মানুষের পালস বুঝতে পারবে যে মানুষ কেন রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা নেই। বিশেষ করে গত 15 বছরের এই লুটপাটের শাসনের কারণে সবাই মনে করে যেই আসবে, এমনকি অনেকেই বলছেন যে, আমি দেখলাম যে অনেকে বিএনপিকে লক্ষ্য করে মন্তব্য করছে। তার মানে তারা ধরেই নিয়েছে যে এখন যদি নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি ক্ষমতায় আসলে কি করবে? ওই আগের গত 15 বছরে দলীয় শাসনে যা যা হলো, দুঃশাসন, অপশাসন, চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট, টাকা পাচার, সেগুলি হবে। কেউ কেউ প্রতিবাদও করেছেন, বলেছেন না, এটা কেন আপনারা বলছেন, এরকম হবে না। এই জন্য আবার দেখলাম যে অনেকে এই মতামতের মধ্যে কাউন্টার মতামত দিয়েছে, কিন্তু তার সংখ্যা কিন্তু খুব বেশি না। আমি একটু পড়ি না আপনাদের এই মতামতগুলো। যেমন আমি বলি, এখানে বলছে বিএনপি হলো খাই খাই পার্টি। আচ্ছা, কেন বলছে? ওই যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। তার উত্তরে আনোয়ার হোসেন বলছেন যে যারা নতুন বন্দোবস্ত চায় এরাও তো খাই খাই করে, যারা নতুন বন্দোবস্ত করে কি করবেন, কোন দিকে যাইবেন? অর্থাৎ মানুষ অসহায়। এখন যারা নতুন বন্দোবস্তের কথা বলছে তারাও তো খাই খাই করছে, সম্ভবত ছাত্রদেরকে উদ্দেশ্য করেই বলছে। আচ্ছা, তারপরে আবার বলছেন যে নির্বাচন করে যে কোনো দলই আসুক না কেন আবারও চুরির একটা মহারাজ্য তৈরি হবে। এটা শফিকুল বলছেন।
মানে নির্বাচন হলে দল আসলেই চুরি করবে। শারমিন বলছেন যে আমরা নির্বাচন চাই না। কেন চাই না বলেনি। তোফায়েল খান বলছেন নির্বাচন চাই না, ডক্টর ইউনূস 5 বছর থাক, আমরা চাই। কারণটা বলেননি। কামরুল হাসান বলছেন দেশের মানুষ বর্তমানে অনেক ভালো আছে, আমরা ডক্টর ইউনূস স্যারকে আরো 5 বছর ক্ষমতায় দেখতে চাই। তার মানে মানুষ ভালো আছে বলে নির্বাচন চাই না। কি অবস্থা দেখেন নির্বাচনের প্রতি। আচ্ছা, আরেকজন বলছেন জাতীয় সরকার গঠিত। এটা আমার প্রশ্ন ছিল না, প্রশ্ন ছিল যে নির্বাচন কেন চান না। একজন একটু ভিন্নভাবে উত্তর দিয়েছেন। কিসের মতামত, আপনার মতামতে কি এসে যায়? অনলাইনে কতজন মানুষ মতবাদ দিবে, এতে কি জনগণের মতামত বহিঃপ্রকাশ হয়? হ্যাঁ না ভোট দিতে বলেন, সঠিক রেজাল্ট বের হয়ে আসবে। যুগে যুগে কিছু বুদ্ধি প্রতিবন্ধী আর দালাল সাংবাদিকরা বিভিন্নভাবে দেশের ভাবমূর্তি নষ্ট করে ঘটনা ভিন্ন খাদে নিয়ে গিয়ে দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। তার উত্তরে মুক্তার হোসেন বলছেন জাতীয় নির্বাচন দেন, তাহলে বোঝা যাবে কোন দলের জনপ্রিয়তা বেশি। শাকিল পারভেজের উত্তরে বলছেন নির্বাচন কেন, চাঁদাবাজি টেন্ডারবাজি করতে কষ্ট হচ্ছে, পাল্টাপাল্টি। রুহেল আহমেদ বলছেন মানে রিপন ইসলামকে উদ্দেশ্য করে লাউ এবং কদুর মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাই না, তাই 5 বছর ইউনূস থাকুক। লাউ 17 বছরে যে অপকর্ম করেছে, কদুর তা করতে 5 বছরও লাগবে না। সাজিদুর রহমান সাজিদ বলছেন রাজনৈতিক কোনো দলের প্রতি আমাদের জনগণের কোনো আস্থা নেই। প্রতিবারই রাজনৈতিক দলগুলো তাদের আস্থার যোগ্যতা হারিয়েছে, এজন্যই ডক্টর ইউনূসকে প্রদান করে জাতীয় সরকার গঠন করা দরকার। বাবুল পাটোয়ারি বলছেন আমরা মনে করি বিএনপি স্বৈরতান্ত্রিক একটি রাজনৈতিক দল, তাদের দিয়ে দেশে কখনো শান্তি ফিরে আসবে না। সুতরাং ডক্টর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব আমাদের এখন খুবই দরকার। তার উত্তরে আহমেদ রুহুল লিখছেন ঠিক বলেছেন, এই সরকার থাকলে বাটার দোকান লুটপাট করা যাবে। এটা মানে তির্যকভাবে একটা উত্তর দিয়েছেন, পাল্টা উত্তর। শাহরিয়ার কবির বাবুল পাটোয়ারি কি বলছে বিএনপি স্বৈরতান্ত্রিক দল কিভাবে বুঝলেন? বিএনপির শাসনামল দেখেছেন? স্বৈরতন্ত্রের সংজ্ঞা কি একটু বলবেন প্লিজ? তিনি প্রতিবাদ করছেন। শরীফ চৌধুরী বলছেন নির্বাচন বহুত দেখেছি, নির্বাচন দিয়ে কাম কি? দেশের অর্থ লুট করা, অর্থের ক্ষতি করা, ক্ষমতার মানে বলে বাড়িয়ে দেওয়া, ক্ষমতার বল বাড়িয়ে দেওয়া, জনগণকে চোষা, ক্ষমতার বলে এলাকায় প্রভাব খাটানো, থানায় গিয়ে ক্ষমতা দেখানো, আইন শৃঙ্খলা নিজ হাতে নিয়ে নেওয়া, কোর্ট কাছারিতে একনায়কতন্ত্র করা, জমি খাল দখল, বাড়ি রাস্তাঘাট দখল, ফুটপাত দখল, পুলিশ বাহিনীকে যে দল ক্ষমতায় সেই দলের কথা শোনা, অন্যের উপর জুলুম নির্যাতন করা। এখন আমাদের ভাবতে হবে যাকে দিয়ে ভালো হবে তাকে আমরা চাই, সময়ের দাবি। তবে হ্যাঁ, গণতন্ত্র প্রয়োজন আছে, এভাবে নয়। তিনি একটা বড় লম্বা মতামত দিয়েছেন। শাকিল পারভেজ সেটা সাপোর্ট করছেন, সঠিক কথা। আলাল দুলাল বলছেন যে যাদের অতিরিক্ত ক্ষুধার্ত আছে তারা কর্ম করে খান, যাদের কর্ম শুধুই রাজনীতি তাদের পেশাই হলো দুর্নীতি। ফয়েজ বলছেন কারণ নির্বাচন দলগুলো চাঁদাবাজ, সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টিকারী এবং নিজ আত্মহননকারী। মোহাম্মদ মুবিন বলছেন যে 53 বছর পর্যন্ত নির্বাচিত সরকারের পরিচালনার দেশ দেখেছি, অবস্থা ছিল অথই বছর। এখন অন্তর্বর্তীকালীন সরকারকে 5 বছর দেখতে চাই, তারপর নির্বাচন। কামাল উদ্দিন বলছেন ডক্টর ইউনূসের সমগ্র বিশ্বে যে গ্রহণযোগ্যতা আছে তেমন বাংলাদেশের এই মুহূর্তে আর কারো নাই। ডক্টর ইউনূসের এই ইমেজ কাজে লাগিয়ে বাংলাদেশকে বিশ্বের একটা মর্যাদাপূর্ণ স্থানে নিয়ে যাওয়া সম্ভব হবে। অর্থাৎ ইউনূসের প্রয়োজনে নির্বাচন দরকার নেই, এটা হচ্ছে ওনার বক্তব্য। সগির বলছেন বিগত দিনে যারা দেশকে লুটপাট করে খাইছে তাদের ক্ষমতায় দেওয়া যাবে না। এই হচ্ছে অবস্থা। দর্শক বুঝতেই পারছেন যে আবার কেউ বলছেন দুর্নীতিমুক্ত মানুষ ইউনূস। তার মানেই হচ্ছে যে রাজনৈতিক দল ক্ষমতা আসলে ভয় পাচ্ছে মানুষের মধ্যে, একটা ভীতি যে আবার না লুটপাট, আবার না সেই স্বৈরতন্ত্র, আবার না একনায়কতন্ত্র, আবার না ভোটবিহীন দেশ। মানে টোটাল বিষয়টা হলো বিএনপি শুধু না, পুরো রাজনৈতিক ব্যবস্থার প্রতি মানুষের একটা অনাস্থা। আমার এই মতামতের মধ্যে আমি পেলাম যে কেন
নির্বাচন চান না, তার উত্তর হলো এই যে নির্বাচনে মানুষের মুক্তি আসে না, নির্বাচনে মানুষ যে অধিকার প্রতিষ্ঠা হবে সেটা হয় না, বরং অধিকারহীন হয়, মানুষ দলীয় শাসনের জাতাকলে পিষ্ট হয়। সেই কারণেই তারা নির্বাচন চান না। এটাও একটা বোঝার দরকার যে বলা হয় যে মানুষ ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছে। আসলে ভোটের অধিকারের জন্য সংগ্রাম নাকি দুঃশাসন স্বৈরশাসন শেখ হাসিনা চাপিয়ে দিয়েছিল সেটা উৎখাতের জন্য, সেটা উৎখাত করে নির্বাচন, নাকি তার যেহেতু গণঅভ্যুত্থানের মাধ্যমে উৎখাত হয়েছে সুতরাং মানুষ এখন খুশি, মানে নির্বাচনের মাধ্যমে হইলে ভালো, আর যেহেতু গণঅভ্যুত্থানের মাধ্যমে হয়েছে মানুষ তাতেই সন্তুষ্ট। এই বিষয়গুলি এখন গভীরভাবে রাজনৈতিক দলগুলোকে ভেবে দেখতে হবে। মানুষের এই যে ছোট ছোট মতামতগুলো, এই মতামতগুলো অবশ্যই মাথায় নিয়ে এগোতে হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।